হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ব্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র কয়েক টুকরো আলু আর দুটো ডিম দিয়ে এমন একটা মজার রেসিপি রেডি করেছি যা আপনারা পুরো পরিবারের সঙ্গে মিলে খেতে পারবেন। আর সেই সঙ্গে বলি, আজকে যেহেতু বাড়িতে তেমন দেখলাম কোনো সবজি নেই, আর রোজ দিন দেখবেন সবজি খেতে ভালোও লাগে না, তো সেই রকম দিনে এই রেসিপিটা করে কিন্তু খেতেই পারেন। তো তার জন্য লাগবে কয়েক টুকরো সেদ্ধ আলু, যেটা আমি প্রথমে একটু স্ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডিম, আর এবারে অল্প পেঁয়াজ কুচি অ্যাড করেছি, আর দিয়েছি পরিমাণ মতন লবণ। এই দিয়ে একটু প্রথমে মেখে নেব। তারপর এর মধ্যে আমি একটু বেসন অ্যাড করব, যেটা একটু বাইন্ডিংয়ের কাজ করবে। তো চলুন এটাকে ভালো করে মেখে নিই। আর এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন বেসনটা অ্যাড করি। এখন একটু পাতলা লাগছে, তো যেহেতু ডিমটাতে একটু জলীয় অংশ থাকে বলে একটু পাতলা লাগছে, সেই জন্য অল্প পরিমাণ বেসন আমি এর মধ্যে অ্যাড করব। তো বেসনটা দিয়ে মেখে নিতে নিতে বরং সেই কথাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু শেষ পর্যন্ত দেখার পর কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না। তো এই যে আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে, এবারে কড়ার মধ্যে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি। এবারে অল্প অল্প করে ওই তেলে বড়ার আকারে ছেড়ে দিলাম ওই ব্যাটারটা। তো এবারে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। যেহেতু ডিম দেয়া আছে, সেই জন্য তেলে দেয়া মাত্রই দেখবেন কীরকমভাবে ফুলে উঠছে। আর এই বড়াগুলো আপনারা এমনি ভাজাও খেতে পারেন, আর আমি আজকে যেভাবে রেডি করেছি সেরকমভাবেও রান্না করে খেতে পারেন। তো শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। এবারে অ্যাড করব পেঁয়াজ কুচি। আরেকটা কথা বলি, আজকের রান্না কিন্তু একেবারে ঝামেলা ফ্রি বলতে পারেন, কেননা এটার মধ্যে আজকে আমি কোনো বাটাবাটি ঝামেলা করিনি, সব কাটা আর গুঁড়ো মশলাতেই রান্না করেছি। তো পেঁয়াজটা তেলের ওপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আদা রসুন গ্রেট করে রেখেছিলাম। এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও একটু গ্রেট করে দিতে পারেন। তো সেগুলো দিয়ে আর এর মধ্যে পরিমাণ মতন টমেটো কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে আসে সেই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবারে নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে, আর টমেটোগুলোও কিন্তু সফট হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা সাইডে একটা কাজ করে রাখবেন, কি বলুন তো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এগুলো আমি একটা ছোট বাটি করে গুলিয়ে রেখেছিলাম। একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলা তো ডাইরেক্ট তেলের ওপর দিলে পুড়ে যেতে পারে, তো সেই জন্য একটু গুলিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন মশলাটার থেকে তেল ছেড়ে এসেছে, এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে না খুব ভালো লাগে খেতে, সেন্টটাতে মানে রান্নার ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায়। তো এবারে এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব, আর ঝোলটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। একটু বেশি করেই জল দেবেন, কেননা ওই যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো যখন ঝোলে ফুটবে বা বেশ কিছুক্ষণ ভিজবে, ততক্ষণ কিন্তু দেখবেন ঝোলটা অনেকটাই কমে গেছে। আর এখানে আমি একটু সাইডে বেগুন ভেজে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে অ্যাড করলাম। আপনারা চাইলে এটার মধ্যে বেগুনটা অ্যাড না করে শুধুমাত্র ওই বড়াটা দিয়েও রান্না করতে পারেন। তো এই যে এবারে আমি এই বড়াগুলো সব ভেজে রেখেছি, ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণের অপেক্ষা নয়, আর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। তো আজকের চটজলদি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানান। ভিডিওটি যদি শেষ অবধি দেখে থাকেন আর যদি কোনো অংশের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না। আর চাইলে আমার পুরনো ভিডিওগুলিও দেখতে পারেন, সেখানেও অনেক আমি নিত্য নতুন রেসিপি শেয়ার করেছি। আশা করি ওইগুলিও আপনাদের খুব ভালো লাগবে। তো এই যে রান্নাটা প্রায় শেষের পথে, তো চলুন এটাকে এবারে নামিয়ে নিই। আর সেই সঙ্গে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।